গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 10:30। তো আমি ঘুম থেকে উঠি মোটামুটি 9টা নাগাদ। তারপর উঠে আমার পাপাকে খাইয়ে দিয়েছি আর এই যে এখন ঠাম্মির কোলে বসে আছে। ঘুম থেকে উঠতে উঠতে যেন সকালে ব্রেকফাস্টের টাইম হয়ে যায়। তো এখানে সবার খাবার রেডি, সুমনও চলে এসেছে। এতদিন তোজোকে কোলে নিয়ে খেতে কোনো সমস্যা হয়নি, ও চুপচাপই থাকতো, কিন্তু ইদানিং ও এত থালা ধরার চেষ্টা করে, খাবার ধরার চেষ্টা করে যে ওকে নিয়ে খাওয়াই যায় না। আমি চেষ্টা করছিলাম তোজোকে একটু ঘুম পাড়ানোর, ওকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। তো আমি ভাবছিলাম এখন একটু ঘুম পাড়িয়ে দিই, কেননা আজকে ওকে নিয়ে যাব ডক্টরের কাছে। আর ও যেদিনই ডক্টরের কাছে যায় সেদিনই ঘুমোয়, ওখানে গিয়েও ঘুমোয়। তার জন্য ভাবছিলাম যে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, তাহলে ডক্টরের কাছে যাওয়ার সময় ও জেগে থাকবে। কিন্তু ও তো কিছুতেই ঘুমাবে না, দেখো কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ও তো আর ঘুমোলো না। তো দুপুরবেলায় আমরা খেয়ে দিয়ে ওকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ডক্টরের কাছে। আর আমাদের ইচ্ছে ছিল একটু অন্য জায়গাও যাওয়ার, মানে আমার ইচ্ছে ছিল, কিন্তু সুমনের আজকে টাইম ছিল না। তার জন্য ও বললো খুব তাড়াতাড়ি আমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে ঘুরতে। তো সেটা শুনে আমি বেশ আনন্দ পেলাম। আসলে আজ বেরোনোর কথা ছিল 5টায়, কিন্তু আমাদের বেরোতে হয়েছে 4টেই। সেটা আগে থেকে সুমন আমাকে বলেনি। ও হঠাৎ করে বাড়িতে এসে বলছে রেডি হও, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, কারণ 4টের সময় ডক্টর দেখানো। তো এর জন্য আমার ওর উপর প্রথমটাই খুব রাগ হয়েছিল। তো যাই হোক, তারপর রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজ সারাদিনেও তেমন একটা ঘুমোয়নি, তার জন্য ডক্টর দেখিয়ে এসে একদমও ঘুমিয়ে পড়েছে খুব তাড়াতাড়ি। আর সন্ধেবেলাতে মা গিয়েছিল একটু বাজারে ওই তোজোরই একটা জিনিস আনতে। তো সেখান থেকে আজকে একটা নতুন চপ এনেছে। এটা হচ্ছে আমের চপ, মানে কাঁচা আমের চপ। আমি আমের চপ একবার খেয়েছি অনেক দিন আগে, সেটা পাকা আমের চপ ছিল। কাঁচা আমের চপ আমি এই প্রথমবার খেলাম। এটা খেতে বেশ লাগছিল, টকটক ঝালঝাল। তো খেয়ে দিয়ে আমি চলে এলাম একটু রান্নাঘরে। আমার একটু কাজ ছিল, এই কাজটা অনেক দিন ধরে পড়েছিল, তো সেটাই করছিলাম। তো দুপুরবেলাতে সুমনের উপর ভীষণ রাগ হয়েছিল, তার জন্য ওকে বলেছি আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে। তো 2টো বিরিয়ানি আমাদের এখানেই 5 ফোড়ন থেকে অর্ডার করেছিল, তো সেটাই চলে এসেছে। আর মা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই দূর থেকে আমাকে দিল। এত গরমের মধ্যে বিরিয়ানিটা দেখে আমার মনটা দারুণ খুশি হয়ে গেল। পয়লা বৈশাখের দিন এই বিরিয়ানি খাওয়া নিয়ে জানো তো একটা দারুণ মজার গল্প আছে। দাঁড়াও, একটু পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। ইদানিং খেতে খেতে না আমাদের বড্ড লেট হয়ে যায়, 11টা বেজে যায়। কেন এমন হয় বুঝতে পারি না। 5 ফোড়ন থেকে বিরিয়ানির সঙ্গে আবার মেনু কার্ডও পাঠিয়ে দিয়েছে, সেটাই দেখছিলাম আর কি। আর প্রত্যেক দিন আমরা সবাই একসাথে খেতে পারি না। আর তোজো এই 10টার সময় ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য ওকে ধরার জন্য বাবাকে আগে আগে খেতে দিয়ে দিয়েছি। তো বাবা খেয়ে ওকে ধরবে, তারপর আমরা 3জন খাবো। তার জন্য না ইদানিং আবার খেতে খেতে আমাদের সবার একটু লেটও হয়ে যায়, মানে বাবা আগে খায় তারপর আবার আমরা খাই, তো সেজন্য। তোজোর ঘুমের টাইমটা এখনও না পুরোপুরি সেট হয়নি, মানে ও প্রত্যেক দিন একই রকম ঘুমোয় না। এমনিতে তো দিনের বেলায় ও বেশি একটা ঘুমোয় না, তবে মাঝে মধ্যে কোনো দিন 1.5 ঘন্টা 2 ঘন্টা একটানা ঘুম দেয়, তবে সেটা খুবই কম। আর তাছাড়াও খুবই কম ঘুমোয়। আর রাত্রেবেলাটায় সন্ধ্যের পর থেকেও টানা ঘুম দেয়, কিন্তু কোনো দিন আবার মাঝখানে উঠেও যায়। তো আজকে যেমন উঠে গিয়েছে হঠাৎ করে। জানো তো, প্রত্যেকবার বিরিয়ানিটা ঢালার সময় না আমি মনে করি একদম প্রপারভাবে ঢালবো, মানে এটাকে তুলে নেবো ওপর থেকে এই বাটিটা, তাহলে এটা একদম যেরম সেরম থাকবে। কিন্তু সেটা আর হয় না, প্রত্যেকবার একটু না একটু ভাঙবেই। ওই যে বাবার খাওয়া হয়ে গিয়েছে, এইবার বাবা ওকে নিয়ে যাবে, তারপর আমরা খেতে বসবো। আর এখানে আমি পুরো 1 প্লেট বিরিয়ানি নিয়ে বসেছি, আর আরেক প্লেট বিরিয়ানি হচ্ছে মাকে আর সুমনকে দিলাম। মা তো একটুখানি খাবে আর সুমনও একটুখানি খাবে, কেননা ও আবার একটু স্যালাড খাবে, সেজন্য একটু বিরিয়ানি আর একটু স্যালাড খাবে। আর আমি আগে 1 প্লেট বিরিয়ানি পুরো খেতে পারতাম না, কিন্তু ইদানিং আমি 1 প্লেট বিরিয়ানি পুরোই খেয়ে ফেলতে পারি। খাচ্ছি আর দিন দিন মোটা হচ্ছি। তো যাই হোক, এবার তোমাদের সঙ্গে পয়লা বৈশাখের দিনের বিরিয়ানির গল্পটা শেয়ার করি। আমি, সুমন আর আমার দেওর পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম আমাদের এখানেই একটা রেস্টুরেন্ট 5 ফোড়নে। হ্যাঁ, কেননা তার আগে একদিন 5 ফোড়ন থেকে আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেটা আমার খেয়ে খুব ভালো লেগেছিল। তো তোজোকে সন্ধেবেলায় ও কান্নাকাটি করছিল, ওকে ঘুম টুম পাড়িয়ে রেখে আমরা 3জন গিয়েছি 5 ফোড়নে বিরিয়ানি খেতে। তো গিয়ে দেখি লম্বা লাইন, সেটাই স্বাভাবিক। তো ওই রেস্টুরেন্টের সামনে প্রায় আধ ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েছিলাম, কেননা ওপরে সিট ফাঁকা ছিল না। তারপর আধ ঘন্টা দাঁড়ানোর পর আমরা গেলাম, ঢুকলাম। তো ঢোকার পর
প্রায় 1.5 ঘন্টা বসে আছি। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর বোধহয় কাবাব অর্ডার করেছি। 1.5 ঘন্টা ধরে বসিয়ে রাখার পর আমাদেরকে তখন এসে বলছে যে বিরিয়ানি শেষ, এখনও প্রায় 10 থেকে 15 মিনিট বসতে হবে। তো তখন অলরেডি 10টা, 10:15 মতো বাজে। আমি তোজোকে রেখে গেছি, ও কান্না করছিল। তো ওকে রেখে আর কতক্ষণ বাইরে থাকবো, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আর বাইরে মজার বিষয় হচ্ছে এটাই, বাইরে এসে ভাবলাম পার্সেল নিয়ে তারপর যাব, মানে বিরিয়ানি পার্সেল করে নিয়ে তারপর আসবো। কিন্তু বিশ্বাস করো, একটা দোকানেও বিরিয়ানি ছিল না। যে দোকানে যাচ্ছি সেই দোকানেই বলছে বিরিয়ানি শেষ। পুরো শ্যামনগর থেকে নেহরু মার্কেট, একটা দোকানেও আমরা সেদিন বিরিয়ানি পাইনি। খালি হাতে বাড়িতে এসেছি। তারপর বাড়িতে এসে কি খেয়েছি জানো? আমাদের দুপুরবেলাতে রান্না করা ছিল চিকেন, সেই চিকেন আর মা করে দিয়েছিল রুটি, সেটাই খেয়েছিলাম। তো আমাদের খেতে খেতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো তার জন্য মা বললো যে ওকে খাইয়ে দেবে, আর আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম গুছিয়ে। ইদানিং বাইরের খাবার দাবারের প্রতি আমার আকর্ষণটা এতটাই বেড়েছে যে শুধু বাইরের খাবার খেতে ইচ্ছা করে, আর যার জন্য সুমন আমাকে খুব বকাও দেয়। তো এমন খুব কমই হয় যে আমি ওকে বিরিয়ানি অর্ডার করতে বললাম আর ও করে দিল। তো আজকে সেটাই করলো, একবার বলাতেই ও দেখলাম অর্ডার করে দিল। তো আমি সেটাই এখানে বলছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে নিও।